আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসেন নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে নবীজির রওজা মোবারক। আর নবীজির রওজা মোবারকের সামনে দেখেন একটা সুন্দর বিবাহ অনুষ্ঠান হচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মদিনার মসজিদে নববীতে সবুজ গম্বুজের নিচে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বর্তমানে তার রওজাটি চারদিকে সুরক্ষিত বেষ্টনীতে আবদ্ধ, যে কারণে সরাসরি দেখার কোনো সুযোগ নেই। কিন্তু এই রওজা জিয়ারত করতে প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মুসলমান ছুটে আসেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ 10 বছরের অবস্থান স্থল মদিনাতুল মুনাওয়ারা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় ইন্তেকাল করেছেন ঠিক সেই জায়গাতে তাকে শায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর অনেকে তাকে মিহরাবের কাছে শায়িত করার কথা বললেন, অনেকে জান্নাতুল বাকিতে দাফনের পরামর্শ দেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন একজন নবী যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করতে হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কথা অনুযায়ী তখন আয়েশা রাদিয়াল্লাহু এর কামরায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের স্থানে কামরার মেঝেতে কবর খনন করা হয় আর সেখানে তাকে দাফন করা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামরাটি হযরত আয়েশা রাদিয়াল্লাহুর ঘর ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীর মতো মসজিদে নববীর আঙিনায় অবস্থিত ছোট এই ঘরটিতে আয়েশা রাদিয়াল্লাহু বসবাস করতেন। এই কামরাগুলো তখন মূল মসজিদ থেকে বিচ্ছিন্ন ছিল। পরবর্তীকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মসজিদে নববীর মূল মসজিদের অভ্যন্তরে সংযুক্ত হয়। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন নবীজির রওজা মোবারকের সামনে চলে আসলাম। আর আমি চলে আসিনি, এটা হচ্ছে আমার ভাইয়া আর হচ্ছে আমার হাজবেন্ড আসছে। তারা এখানে হচ্ছে পুরুষ এলাও করা হয়, আসলে মহিলাদেরকে সরাসরি এখানে এলাও করা হয় না। আগে মহিলারা এখানে সালাম দিতে আসতো, বাট এখন মহিলাদের একটা এরিয়া করা হয়েছে। সেই এরিয়ার মাঝখানে আমি দাঁড়িয়ে আছিলাম লোবাবাকে নিয়ে, আর লোবাবার মামা আর লোবার বাবা আসছে এখানে সালাম দেওয়ার জন্য। তারপর লোবার আব্বু একটু শর্টকাট ভিডিও করে নিয়েছে, সেটা একটু আপনাদের মাঝে তুলে ধরলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশেই হচ্ছে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু ও ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এর কবর। পাশে আরেকটি কবর খালি আছে আর সেখানে হবে হযরত ঈসা আলাইহিস সালামের কবর। তো সবসময়ের মতো এখানে প্রচন্ড ভিড় থাকে, যার জন্য ভিডিও করতে গিয়ে একটু হিমশিম খেয়ে গেছিল লোবার আব্বু, একটু লাড়াচাড়া বেশি হয়ে গেছিল, প্রচন্ড ভিড়াভিড়ি ছিল। সবসময় এখানে ভিড়াভিড়ি থাকে। নবীজির রওজা মুবারকের কথা অনেক শুনেছি, কখনো এইভাবে দেখতে পারবো, কখনো এখানে এসে সালাম দিতে পারবো সেটা কখনো কল্পনা করিনি। এই জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বারবার যেন এখানে আসার তৌফিক দান করে, আল্লাহ তাআলার কাছে সেটাই চাই। তারপর তাদের রওজা মুবারক জিয়ারত করা শেষ, নবীজিকে সালাম দেওয়া শেষ। তারপর এখন তারা এই গেট দিয়ে বের হয়ে যাচ্ছিল, বের হয়ে সামনে আমি দাঁড়িয়েছিলাম। তারপর এখানে একটা জিনিস থেকে খুবই ভালো লেগেছে, আর সেটা হচ্ছে বিবাহ। তারা একদম 14 গোষ্ঠী নিয়ে চলে এসেছে মসজিদে নববীর সামনেই, একদম নবীজির রওজা মুবারকের পাশেই হচ্ছে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হচ্ছে। এখানে দেখেন ছোট বড় সবাই তারা চলে এসেছে। তাদের পোশাক ছিল সাদা, সবাই সাদা পোশাক পরেছিল, বর কনে আত্মীয় স্বজন সবাই সাদা পোশাক পরেছিল। আসলে মুসলিম সমাজের মসজিদে বিয়ে পড়ানোর প্রচলন রয়েছে, ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে মুসলমানদের কাছে বর্তমানে মসজিদে বিয়ে পড়ানোর আগ্রহ বেড়েছে। আমি যতটুকু জেনেছি সম্প্রতি সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করার অনুমতি দিয়েছে সৌদি আরব। এক্ষেত্রে তারা বেশ কিছু শর্ত দিয়েছে। শর্তগুলোর মধ্যে অন্যতম হলো মসজিদের পবিত্রতা রক্ষা করতে হবে, জোরে জোরে শব্দ করে মুসল্লিদের মনোযোগ নষ্ট করা যাবে না, এবং কফি মিষ্টি সহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না। এসব শর্ত মেনে তারা এখানে সুন্দর সুষ্ঠুভাবে বিয়ের আয়োজন করেছে। আসলে এরা কোন দেশের লোক সেটা আমি জানি না, আমার কাছে একটু ভালো লেগেছে। সব মানুষের মাঝে তাদের বিবাহটা আসলে সত্যি মন কেড়েছে, তাই তো একটু ভিডিও করে ক্যাপচার করে রেখে দিলাম। তারপর আমরা মসজিদে নববী থেকে বের হয়ে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় বাসার সামনে এই যে দেখেন এই পানির ঝর্ণাটা দেখে বাবা আবার দাঁড়িয়ে গেছে, তো একটু সে খেলা করবে এই জন্য ওর বাবাকে বলতেছিল, তার বাবা তাকে একটু রেডি করে দিচ্ছিল। তো লোবা একটু রেডি হয়ে পানির মধ্যে খেলাধুলা করলো। তো আমরা এখন বাসা চলে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।